কথায় আছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তামাম পৃথিবীতে যে কোনো প্রান্ত থেকেই যদি সার্চ করা যায় আমেরিকা, তাহলে সঙ্গে সঙ্গেই চলে আসে সেই ভয়াবহ দাবানলের আগুন। পুড়িয়ে দিচ্ছে গোটা শহরগুলো। তিনটা শহর পুড়ে গেছে। তার মধ্যে সবচাইতে যেই অপকর্মর শহরটি সেটা হলো ক্যালিফোর্নিয়ার। আপনারা দেখেছেন পুড়িয়ে দিয়েছে সেই শহরটি। এখনো আগুন নিমছে না। হেলিকপ্টার দিয়ে, সুপারম্যান দিয়ে বিভিন্ন কায়দায় পাউডার স্প্রে করে আগুন নেভানোর জন্য চেষ্টা করছে এত বড় উন্নত রাষ্ট্র, তবুও আগুনগুলো নিভছে না। এর কারণ হলো একটাই, যে অপকর্ম করেছে সেই শহরে। আপনারা জানেন যে হলিউড তারকাদের বাড়িঘর ভরে গেছে এবং ওই জায়গায় সবচাইতে অপকর্ম এত হতো যে এর চাইতে অপকর্ম আর পৃথিবীতে কোথাও হতো না। জাহান্নামের আগুন ভাবছি কবে এই মানুষগুলো মারা যাবে, তারপর পুড়িয়ে ছাই করব। উঠে এসেছে জমিনে, পুড়ে দিচ্ছে গোটা শহরগুলো। কি শিক্ষা অর্জন করি আমরা? 1941 সালে এই আমেরিকা জাপানের 2টা বোমা ফাটিয়েছিল। বোমা ফাটিয়ে আগুন ধরেছিল, পুড়িয়েছিল সেই স্থানগুলো। গোটা জাপানবাসী হয়েছিল স্তব্ধ। দেখুন সেই আমেরিকার ভয়াবহ দাবানল আগুন। দাবানল কবলিত লস অ্যাঞ্জেলসের একটি বাড়িতে চুরির এই দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। আগুন থেকে বাঁচতে যখন বাসিন্দারা ঘরবাড়ি ছেড়েছেন, এভাবেই ফাঁকা ভবনে ঢুকে চালানো হচ্ছে লুটতরাজ। প্রাণ বাঁচাতে জীবনের সব সঞ্চয় পেছনে ফেলে যেতে বাধ্য হয়েছে বহু মানুষ। ভাগ্যক্রমে আগুনের হাত থেকে কিছু সম্পদ বেঁচে গেলেও তা লুটে নিচ্ছে দুর্বৃত্তরা। এ যেন নজিরবিহীন দুর্যোগের সুযোগ ব্যবহারের নির্লজ্জ এক উদাহরণ। লস অ্যাঞ্জেলস কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়ার শুরু থেকেই বিভিন্ন স্থানে ঘটছে এমন চুরির ঘটনা। লুটপাটের অভিযোগে গেল শুক্রবারই আটক করা হয় 20 জনকে। এ ধরনের অপরাধ ঠেকাতে নেওয়া হয় কারফিউয়ের পদক্ষেপ, তবুও থামেনি লুটতরাজ। সোমবার একই অভিযোগে হাতে নাতে আটক করা হয় আরও 9 জনকে। অর্থসহ অন্যান্য মূল্যবান সম্পদ বাগিয়ে নিয়েছিল আটককৃতরা। তালিকায় ছিল এমি অ্যাওয়ার্ডের ক্রেস্ট পর্যন্ত। 10 জনকে আটক করা হয়েছে, যার মধ্যে 9 জনকে প্যালিসেডস ও অ্যাটনে লুটতরাজের দায়ে বন্দী করা হয়েছে। অপরজনের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা ম্যান্ডেভিল ক্যানিয়নে একটি বাড়ি থেকে প্রায় $2 লাখ সমমূল্যের অর্থ ও সম্পদ লুট করেছে। জিনিসপত্র নিয়ে পালানোর সময় হাতে নাতে ধরা পড়ে 9 চোর। উদ্ধার করা হয় খোয়া যাওয়া সম্পদ। এমন কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে প্রশাসন। ক্যালিফোর্নিয়ায় গত মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানলে ঘরবাড়ি ছাড়তে হয়েছে কয়েক লাখ মানুষকে। ফাঁকা এলাকা এবং গুরুত্বপূর্ণ ভবনগুলোর নিরাপত্তায় সতর্কতা বাড়িয়েছে প্রশাসন। তবে দাবানলের ভয়াবহতার মধ্যেই বাড়ছে বিশৃঙ্খলা। অনেক ক্ষেত্রেই ঠিকঠাক নজরদারি সম্ভব হচ্ছে না। ইফা তারা খন্দকার, যমুনা নিউজ। যে আমেরিকা এত শক্তিধর, সেই আমেরিকার দাবানল আগুনের দৃশ্য দেখে মনে হয় একটি রোহিঙ্গার সম্প্রদায়। মনে হচ্ছে বিশেষ করে তারা কি যেন হাত পাতে তারা ত্রাণ চাচ্ছে আর বলছে আমাদের ঘর বাড়ি পুড়ে সব কিছু হাহাকার হয়ে গেছে, আমাদের আজ কিছু নেই, আমরা আজ নিঃস্ব। প্রিয় ভাই বোনেরা, এটা আমাদের শিক্ষণীয়। শিখতে হবে এই দাবানল আগুন থেকে যে আমরা কি শিক্ষা অর্জন করেছি। আসুন সবাই শিক্ষা অর্জন করি। যেই আমেরিকান বোমা ফাটিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে গোটা পৃথিবী শাসন করতে চেয়েছিল, এই আমেরিকা হুমকি ধমকি দিয়ে বিভিন্ন ক্ষমতায় তারা এই গোটা বিশ্বকে এক মুঠোয় তারা শাসন করতে চেয়েছিল। কি অবস্থা এখন? কি করবেন? শিক্ষা নিতে হবে। ওই খ্রিস্টান ইহুদির বাচ্চারা অবশ্যই শিক্ষা নিতে হবে এই দাবানল আগুন থেকে। এখনো সময় আছে কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর কাছে তওবা করে আমল করে আল্লাহর কাছে যেতে হবে সেই আখিরাতের দিনে। এখনো সময় আছে। আল্লাহর কাছে কি নিদার হবেন সেই চিন্তা চেতনা করে এখনই মুসলমান হয়ে যান।
মুসলমান না হলে আপনাদের ভয়াবহ আরও বাড়বে। সময় এসেছে, আর সময় হয়তো বেশি নেই, ইমাম মাহাদির হয়তো সময় অতি নিকটে এসে গেছে। তাম পৃথিবীতে এখন আমরা তাকালে দেখতে পাই মুসলমানদের একটা জয় জয়কর ভাব। তাই ইহুদি ও খ্রিস্টান যারা আছেন, যে অধর্ম হিন্দু ভাইরা আছেন, যেখানে যে অবস্থায় যে ধর্মের মানুষ আছেন, এখনো সময় আছে, কালেমা পড়ে মুসলমান হয়ে যান। দেখুন এই দাবারের আগুনে পুড়ে পুড়ে যেই মানুষদের ঘর বাড়ি পুড়ে স্তব্ধ হয়ে গেছে মানুষগুলো, তাদের কি অবস্থা। একটি ভাই বলেছে যে আমাদের ঘর বাড়ি পুড়ে গেছে, আমাদের এখন হাত বাড়িয়ে দিতে হবে ত্রাণের জন্য। খণ্ড খণ্ড দেখেন সেই পোড়ার বা সেই দৃশ্যগুলো। যেই আমেরিকা এত শক্তিধর, সেই আমেরিকার অবস্থা এখন দেখা মাত্রই আমরা বুঝতে পারছি, মনে হচ্ছে এটা বিশাল পুরো একটি রাজ্য, সেই রোহিঙ্গার মতো। সেই রোহিঙ্গার মতো পুরো একটি রাজ্য, যে মনে হচ্ছে যে এর একটা অসহায় এবং ত্রাণের হাত তারা বাড়িয়ে দিচ্ছে। যেভাবে বলছে আমাদের ঘর বাড়ি পুড়ে আমরা আজ নিঃস্ব হয়ে গেছি, আমরা আজ নিঃস্ব হয়ে গেছি, আমাদের কিচ্ছু নেই। এই অসহায় মানুষের দৃশ্য দেখে আমার মনে হয় আজও আমরা যেই মুসলমানগুলো এখনও আনন্দ বোধ করছি, আসলেও তাদের কান্না বা তাদের এই কথাগুলো শুনে আমাদের হৃদয় এখনও মায়া হয়, কারণ আমরা মুসলমান। আমরা মুসলমান, আমাদের তামাম পৃথিবীতে যতই অন্যায় অত্যাচার হোক না কেন, তবুও কেমন যেন একটা মায়া হয়। এই জন্য আমরা সতর্ক করব, আমরা শিক্ষা অর্জন করব। এই আমেরিকা যে অপকর্ম চালিয়েছে, সেই অপকর্ম থেকে আমরা শিক্ষা অর্জন করব। আসলেও আমরা মানুষ এসেছে ইনসান থেকে, আর ইনসান এসেছে নিসিয়ান থেকে। নিসিয়ান যার অর্থ হলো যে ভুলে যাওয়া। মানুষ ভুলে যায়, বিপদে পড়লে আল্লাহ আল্লাহ বলে, কিন্তু বিপদ যখন দূর হয়ে যায় তখন আবার শয়তানের কাজগুলো তারা করা শুরু করে দেয়। যার বাস্তব প্রমাণ আমেরিকায় আমরা দেখতে পাচ্ছি একটি ভিডিওর ভিতরে, যে কিছু মুসল্লি কিরামদের নিয়ে তারা এই দামানের আগুনের সামনে করে নিয়ে আজান দিচ্ছে, যাতে করে এই দামানের আগুন স্তব্ধ হয়ে যায় বা নিভে যায়। যখন এই নিভে যাবে বা যখন এই বিপদ চলে যাবে, তারা আবার শয়তানি করা শুরু করে দেবে। কিন্তু নয়, এরকম আর কতদিন? সময় এসেছে, এখন এই সময় তওবা করে আল্লাহর দিকে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আজকে পর্যন্তই। আলাইনা আনিল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখা হবে অন্য একদিন অন্য বিষয় নিয়ে।